ছাদ বাগানে সারা বছর যদি আপনার গাছে এই ধরনের থোকায় থোকায় লেবু ঝুলে থাকে এবং সেটি যদি আপনার সমস্ত শখ পূরণ করে, তবে আপনি ছাদ বাগানি হিসেবে সার্থক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সারা বছর ছাদ বাগানের পাতি লেবু কিভাবে পাবেন এবং আপনার গাছে যে পাতি লেবুগুলো হয়, অনেক সময় আপনার অভিযোগ থাকে যে পাতি লেবুগুলো সঠিকভাবে আকার আকৃতি হচ্ছে না, সঠিকভাবে সাইজ হচ্ছে না এবং আপনার লেবুগুলোতে সঠিকভাবে রস হচ্ছে না, এবং এই সব কিছু সমস্যা নিয়ে আজকের ভিডিওটি থাকছে পুঙ্খানুপুঙ্খানু তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। পাতিলেবু এমন একটি লেবু যেটি আমরা সবাই জলে রস করে বা আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করি। এই লেবুর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন উপাদান আছে। ভিটামিন সি তো অবশ্যই থাকে, যেটি অবশ্যই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতার ক্ষেত্রে লাগে। এই লেবুর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, যেটি অবশ্যই ডাক্তারবাবুদের কাছে গেলে অনেক সময় আমরা জানতে পারি। তো যাই হোক, সবকিছু নিয়েই আজকে এই লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত। কিভাবে লেবু গাছের পরিচর্যা করবেন, কিভাবে লেবু ফলগুলোকে দ্রুত বড় করবেন এবং আপনার গাছগুলোতে থোকায় থোকায় লেবু কিভাবে ধরাবেন, তাই নিয়ে মোটামুটি আজকের বিস্তারিত যে আলোচনা থাকছে, অনেক উপকৃত। এবং এই আজকের এই উপস্থাপনাটি দেখলে আপনি প্রচুর উপকৃত হবেন, পাশাপাশি আপনার গাছেও আপনি এই ধরনের লেবু ফলাতে সক্ষম হবেন। তো আমাদের সংগ্রহের যত প্রজাতির লেবু থাকুক না কেন, পাতিলেবু গাছ তার মধ্যে অন্যতম। একটি পাতিলেবু গাছ সারা বছর প্রচুর পরিমাণ ফল দিতে পারে যদি সেটি 12 মাসি লেবু হয়। এবং এই 12 মাসি লেবুতে সারা বছর যেহেতু ফল আসে, আর এই ফলের পরিচর্যা আপনাকে সারা বছর করে যেতে হয়। দেখুন, আমার এই গাছটিতে এই মুহূর্তে মোটামুটি 10টির কাছাকাছি ফল আছে। ডালটি আমি 1 বছর আগে প্রুনিং করা ডাল থেকে, অর্থাৎ আমার বাড়িতে যে লেবু আছে লেবু গাছে প্রুনিং করা ডাল থেকে তৈরি করা। 1 বছর বয়সী একটি গাছ, যেটি শখের বর্ষবর্তী হয়ে ডাল কেটে আমি লাগিয়েছিলাম। আজ সেই গাছটি আমাকে থোকায় থোকায় লেবু দিচ্ছে এবং এক একটি লেবু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের অবশ্যই কাছে নিয়ে দেখাচ্ছি। এক একটি লেবুর সাইজ আপনারা কি দেখতে পাচ্ছেন, কি পরিমাণ বড়। তো এই ধরনের লেবু পেতে গেলে আপনাকে দুটো কাজ সাধারণত করতে হবে। এক হচ্ছে আপনাকে জাত নির্বাচন, অর্থাৎ আপনি যে লেবু লাগান না কেন আপনাকে সঠিকভাবে জাত নির্বাচন করতে হবে। দেখুন, জাত গন্ডগোল হয়ে গেলে, জাত উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু আপনি সারা বছর পরিচর্যা করেও কিন্তু ফল পাবেন না, আশানুরূপ ফল তো পাবেনই না। যদি আপনার 12 মাসি লেবু গাছ হয়ে থাকে এবং সেটি যদি সঠিক জাত হয়ে থাকে, তাহলে তো আপনি ফল পাবেন। আর যদি আপনার সিজনাল লেবু হয়ে থাকে, তাহলে আপনি বছরে একবারই ফল পাবেন, কিন্তু সেই ফল পাওয়ার আগে গাছটা কিন্তু হৃষ্টপুষ্ট পরিপূর্ণ করে তুলতে হবে। যেমন লেবু গাছের মাটি, আমরা সবাই জানি লেবু গাছ খাবার খেতে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত খাবার খেতে একদম পছন্দ করে না। অর্থাৎ গাছের গোড়াটা একদম ভিজে ভিজে থাকা বা গাছের গোড়াটা কাদা কাদা থাকাটা পছন্দ করে না। যদিও বর্ষাকালে গাছের গোড়াতে যতটা পরিমাণ খাবার দরকার, যতটা জল দরকার, গাছ টেনে নিয়ে বাকি জলটা গাছ ড্রেনেজ দিয়ে বাইরে বার করে দেবে। বর্ষাকালের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ বর্ষাকাল সঙ্গে লেবু গাছ ওতপ্রোতভাবে মানিয়ে নেয়। কিছুদিনের মধ্যে আবার বর্ষা শেষ হয়ে গেলে লেবু গাছ আবার যখন অন্য সিজনে পড়ে যায়, সেই সময়ের সঙ্গে সে আবার নিজেকে মানিয়ে নেয়। তো যাই হোক, এই লেবু গাছে সাধারণত বছরে 3 থেকে 4 বার খাবার দিতে হয়। আমরা কি করি, আমরা লেবু গাছে ফল আসছে না জেনে আমরা এ মাসে খাবার দিলাম, আমরা আবার একটা ভিডিও দেখে আমরা পরবর্তীতে আবার একটা খাবার দিলাম। এমনটা করবেন না। এমনটা করলে আপনার গাছ তো ফল আসবে না, পাশাপাশি শুধু ডালপালা ছাড়িয়ে আপনি গাছগুলো দেখবেন তরতর করে বেড়ে উঠছে, এক সময় আপনি এই গাছের উপর বিরক্ত হয়ে গাছকে কেটে দেবেন। প্রথমেই বলেছি, লেবু গাছে খাবার দেওয়ার মোটামুটি বছরে 3 থেকে 4 বার। এই 3 থেকে 4 বার খাবারের মধ্যে আপনি যখনই খাবার দেবেন, মিশ্র খাবার দেবেন। রাসায়নিক খাবার থেকে লেবু গাছ বলুন বা ছাদ বাগানের টবের গাছ বলুন, বিরত থাকবেন। কারণ আপনি সম্পূর্ণ রাসায়নিকভাবে যে খাবারটি করবেন, সেই খাবারটি কিন্তু আপনি খাবেন
এর রাসায়নিক মধ্যে অনেক রকম প্রতিক্রিয়া হয়, শরীরের অনেক ক্ষতি হতে পারে। তাই সম্পূর্ণ জৈবিকভাবে কিন্তু লেবু করবেন, সে আপনি পাতিলেবু বলুন, জাম্বুয়া বলুন আর মৌসুম্বি, মাল্টা, কমলা যাই বলুন না কেন। তো সম্পূর্ণ জৈবিকভাবে করবেন। জৈবিকভাবে বলতে আপনি মিশ্র সারের কথা বলছি, শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এবং অল্প পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে মাটি তৈরি করে রেখে বছরে 3 থেকে 4 মাস অন্তর অন্তর আপনার গাছের গোড়াতে খাবার দিতে হবে। সঠিকভাবে যদি আপনার লেবু গাছে সঠিক সময়ে খাবার দিতে পারেন, ডালপালা ছাড়িয়ে কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে এবং এই লেবু গাছটিতে প্রথম বছরে অর্থাৎ প্রথম সিজনে কিন্তু আমাকে ভরিয়ে দিয়েছে 10টি লেবু, যেতে ডাল থেকে করা। এবং এবার আসি, যখন লেবু গাছের ফুল আসে, এই ফুল আসার সময় আমরা কিন্তু উল্টোপাল্টা স্প্রে করে ফেলি। আমি বলছি, আমরা যে স্প্রে গুলো করি সেটির সঙ্গে আমিও এক সময় ভুল করতাম। আমিও অনেক সময় এমন ভুল করেছি যে ভুলগুলো মেনে নেওয়ার কোনো বিষয় নাই, কিন্তু সেই ভুলগুলো করার পরেই কিন্তু আমি শিখেছি। তো যারা নতুন ছাদ বাগানি আছেন তারা কি করেন, গাছে ফুল যখন আসে না তখন একটা পিজিআর স্প্রে করেন, এটা ঠিক আছে। পিজিআর স্প্রে করার পরে যখন গাছে প্রচুর ফুল আসে, ফুল আসার সময় প্রচুর পরিমাণ উল্টোপাল্টা স্প্রে করে দেয়। যেমন এনপিকে স্প্রে করে, বিভিন্ন ধরনের লেবু ফুল ফুটে গেলে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে দেয়। আমি আপনাদের বলবো, লেবু ফুল যখন এসে যায়, অর্থাৎ ফুল যখন অপস্ফুটিত থাকে, তখন কিন্তু আপনারা এনপিকে বলুন, আপনারা ফাঙ্গিসাইড বলুন, মিরাকুলান বলুন, আপনি যা স্প্রে করতে চান আর কি, সেটা আপনার সম্পূর্ণ দায় আপনার। সেটি কিন্তু আপনার সঠিকভাবে স্প্রে করতে হবে ফুল ফুটে যাওয়ার আগে। ফুল প্রস্ফুটিত হলে গাছে কোনো ধরনের কোনো খাবার, কোনো স্প্রে, কোনো মিরাকুলান, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা ঠিক নয়। ফুল থেকে যখন সবেমাত্র গুটি বার হয়, অর্থাৎ যখন গুটি দেখা দেয়, এই গুটিগুলো কিন্তু ধরে রাখার জন্য কিন্তু সর্বপ্রথম যেটি দিতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর, পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই সময় প্রথম স্প্রে করতে হয়। এই পিজিআর স্প্রে করার 1 থেকে 2 দিন পরে আপনি যেটা করবেন, আপনি যেটা স্প্রে করবেন সেটি হচ্ছে বোরন অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এসওপি। এসওপি অর্থাৎ 0050, যেটাকে সাদা পটাশ নামে আমরা চিনি, এটি স্প্রে করবেন। এটি স্প্রে করলে কি হয়, এই লেবু ফল ঝরে পড়া বা লেবু ফল বিভিন্ন রোগাক্রান্ত হবার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। এবং বোরন নামক যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটি ফল বিকৃতি হয়ে যাওয়া, ফলের আকৃতি ঠিক না হয়ে যাওয়া, এগুলো সমস্যার সমাধান করে। তাই আপনি লেবু ফল যখন প্রথম গুটি অবস্থায় আসবে তখন স্প্রে করবেন, তারপরে মাঝামাঝি যখন আসবে তখন আর একবার স্প্রে করবেন। মোটামুটি লেবু যতদিন না মানে আপনি হারভেস্ট করবেন ততদিন পর্যন্ত আপনাকে মোটামুটি 10 দিন 15 দিন অন্তর অন্তর আমি আপনাকে স্প্রে করার জন্য সাজেস্ট করবো। এবং বিশ্বাস করুন, আমি এখনো অন্তত 10 থেকে 15 দিন অন্তর অন্তর গাছে বোরন স্প্রে করি, গাছে এসওপি স্প্রে করবি। তার ফলাফল আপনারা অবশ্যই দেখুন। দেখুন একটা লেবু, আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু একটা লেবু সত্যি দেখার মতো একটা বড় লেবু। এবং দেখতে পাচ্ছেন এই লেবুতে যেদিন আমি হারভেস্ট করব, এই লেবুর কি পরিমাণ রস আছে সেটি আপনাদের প্রমাণ হিসেবে আমি দেখাবো। তো পাতিলেবু গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে থাকেন, সারা বছর প্রচুর পরিমাণ ফুল আসবে, ফল তো আপনি পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, যদি আপনার মনে হয় আজকের ভিডিও থেকে আপনি কোনো ইনফরমেটিভ তথ্য পেয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ নিজে সুস্থ থাকবেন, আপনার ছাদ বাগানকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।